ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার লাস্ট 3টে ওডিআই সিরিজ কি ফিক্স ছিল? ইন্ডিয়া কি জেনে বুঝে এই ম্যাচগুলো হারলো প্রত্যেকটা ম্যাচ? ওয়েল, আপনাদের কি মনে হয় লাস্ট 3টে ম্যাচ ইন্ডিয়া যেইভাবে খেললো আর হারলো, তাই দেখে এখন প্রত্যেক জনতার মনেই একই প্রশ্ন উঠছে, ইন্ডিয়া কি এই ম্যাচগুলো সবগুলো ফিক্স করেছে? টিম ইন্ডিয়া যেখানে তার সম্পূর্ণ দলকে অর্থাৎ এই টিমকে মাঠে নামিয়ে খেলাচ্ছে, সেখানে এত সহজে টিম ইন্ডিয়া কিভাবে হেরে গেল? যেখানে ফার্স্ট ওডিআইতে 2 উইকেট হাতে নিয়ে 15 বলে 1 রান করতে পারল না ইন্ডিয়া, এবং যথারীতি সেই ম্যাচটা টাই হয়ে যায় দুই পক্ষের জন্য। এবং দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা যখন 240 রানের টার্গেট সেট করে, সেখানে ইন্ডিয়া ব্যাট করতে নেমে বিনা উইকেটে মাত্র 13 ওভারে 97 রান করে ফেলে টিম ইন্ডিয়া। খুব ভালো শুরু দেয় রোহিত আর গিল, এবং তারপর থেকেই শুরু হয় টিম ইন্ডিয়ার বাজে পরিস্থিতি। মাত্র 111 রানের ভিতরে 10 উইকেট পড়ে যায় টিম ইন্ডিয়ার ওডিআই ম্যাচে, যেখানে দেশবাসীর আশা ছিল হয়তো এই ম্যাচটা জিতে সিরিজটাকে টাই অন্তত করবে। সেখানেও ইন্ডিয়ার পরিস্থিতি আর বাকি দুটো ম্যাচের মতোই দেখা গেল। শ্রীলঙ্কা ফার্স্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং 248 রানের একটা টার্গেট সেট করে। সেখানে ইন্ডিয়া মাত্র 138 রানের ভিতরে অল উইকেট হয়ে ম্যাচটি পুরো হেরে যায়। ম্যাচের কিছু ক্লিপ দেখলে আপনাদের মনেও সন্দেহ জাগবে। ফার্স্টে এই ঋষভ পান্তের এই ইচ্ছাকৃতভাবে স্ট্যাম্প না করা, এটা সন্দেহ যোগায়। রিয়ান পরাগকে যখন বল করা হয়, বল উইকেটে থাকা সত্ত্বেও তার ব্যাট না চালানোর যে চেষ্টাটা, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দীর্ঘ 27 বছর পর শ্রীলঙ্কার সাথে কোনো ওডিআই ম্যাচ হারল ভারত। আপনাদের এই বিষয়ে কী মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন।